আমরা আছি হোটেল রানীকুটিতে, সেকেন্ড ফ্লোরে আছি। এটা আমাদের রুমটা, বড়ই আছে, এসি আছে, যেহেতু এখন শীতকাল আমরা এসি নিইনি। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এই যে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখন সমুদ্রের দিকে যাব আমরা। একটু জুম করে দেখাচ্ছি যে আমাদের রানীকুটির ব্যালকনি থেকে কীরকম লাগছে। এটা হচ্ছে সি ফেসিং হোটেলের মধ্যে সবথেকে যে প্রথম হোটেলটা, সেটা হচ্ছে হোটেল রানীকুটি। আর আমাদের রুম রেন্ট এখানে পড়েছে 1200 টাকা। এখন বিচে আমরা একটু হাঁটতে এসেছি। আজকে হচ্ছে ফ্রাইডে, আর বিচের আজকে এই অবস্থা। ওই ওখানটা একজন প্যারাশুটে উড়বে, গোপ্রোতে ফুল জুম করেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। ঠিক এই সেন্টারের জায়গাটাতে দেখো। হ্যাঁ, এই যে অলরেডি এখানে একজন উঠতে স্টার্ট করে দিয়েছে। আমিও যাবো, দেখবো ওখানে কীরকম রেট ওনারা বলেন। দারুণ দেখতে লাগবে। পেছন পেছন যদি ড্রোন নিয়ে যেতাম দারুণ লাগতো। বলো কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এখন ঢেউসাগর পার্কে ঘুরতে যাচ্ছি, তারপর ওখান থেকে আমরা অমরাবতী বাড়িতে কেমন লাগছে? ভালো লাগছে। এখন আমরা আবার নতুন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। সবাই খুব এক্সাইটেড, দেখি কি আছে। কি দিন আছে? চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা এসছি এখন ঢেউসাগর। এটা নিউ দীঘার প্রথম সাইট সিন। ঢেউসাগরে এসছি। এই পার্কটা খুবই সুন্দর, এই জায়গাটা একটা খুব সুন্দর ঢেউসাগর লেখা বানিয়েছেন এখন। এখানে খুব সুন্দর পাখি আছে একটা। বাপ, ভয় পাচ্ছে বলে পাখনাগুলোকে মেলছে, বোঝাচ্ছে যাতে আমরা দূরে চলে যাই। ঢেউসাগরে অনেকটা ভেতরে চলে এসেছি। পার্কটা খুবই সুন্দর গাইস, তোমরা এখানে নিশ্চয়ই এসো, খুব সুন্দর লাগবে। আর চেষ্টা করো একটু বিকেলের দিকেও আসতে, কারণ বিকেলের দিকে এখানে আরও লাইটিং দেওয়া হয়, খুব সুন্দর দেখতে লাগে। বাচ্চাদের তো খুব ফেভারিট, কারণ এখানে ম্যাক্সিমাম দেখছি চারিদিকে বাচ্চারা খুব খেলা করছে, খুব সুন্দর। আর এখান থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, আমি আসিনি এখানে আগে কোনোদিন, দীঘাতে তো এতবার এসেছি, ঢেউসাগরে এই প্রথম ভিজিট আমার। গাইস, একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখো। এটা একটা ঠিক নৌকার মতন এখানে বানানো হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকটা হচ্ছে সমুদ্র, ওদিকটা হচ্ছে সমুদ্র।
এরকম ছোট্ট গাড়ি ট্রেনের মতন বানানো হয়েছে। এরকম ছোট্ট ট্রেন এখানে চালু করা হয়েছে, বাচ্চাদের খুব অ্যাট্রাকশন এই জায়গাটা। তো অমরাবতী পার্কে এসেছি, এখানে মেইন জিনিস হচ্ছে রোপওয়ে। এই যে এরকম রোপওয়ে এখানে আছে, আমি চড়বো রোপওয়ে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা এখন রোপওয়ের ভেতরে, এখানে 4 জনের সিট দেখতে পাচ্ছ। এই স্টার্ট হয়ে গেছে রোপওয়ে। ওরা বলছে 1/2 কিলোমিটার আছে টোটাল ডিস্টেন্সটা। আর ওখানে মা ওয়েট করছে। আমার একটা ছবি তুলে দাও। এই এরা ফিরছে। অনেক কিছু সুন্দর, ভাল লাগছে না? খুব সুন্দর, ভাল লাগছে। সামনে বসে আছে আমাদের। হাফ রাস্তা শেষ, এই এখন এটা ঘুরছে, ইউটার্ন নিচ্ছে। ঘুরে গেলাম। ঘুরছি, দেখ দাঁড়াবে। এখনো ঘুরিনি। তো তোমরা বন্ধুরা অবশ্য দীঘা এলে অবশ্যই এটাকে উপভোগ করো। ইউটার্ন নিয়ে আমরা আবার যাচ্ছি। বলো রোপে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, অনেকটা উঁচুতে উঠেছিল আর চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, গাছ দেখতে পাচ্ছি। ভয় পাচ্ছ কি? না না, ভয় লাগছে না, ভয়ের কিছু নেই। খুব সুন্দর লাগছে। দীঘাতে এসে এরকম রোপওয়ের একটা এক্সপেরিয়েন্স, মানে হাইয়েস্ট পয়েন্ট এটা। এবার নিচের দিকে নামতে হবে। এরকম ভাবে নামতে হবে। আমরা এসেছি এখন মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিনাল সেন্টার। এখানে কোনো টিকিট নেই, এটা গভর্নমেন্ট প্রজেক্ট ইনিশিয়েটিভ। The skeleton of bride's well. Welcome aboard.
আজকে দীঘা ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। নেক্সট ব্লগে আমি আমার যে পুরো বোট রাইড যেটা আমি করেছি দীঘাতে সেটা পুরো দেখাবো, কারণ ওই ভিডিওটা একটু বড় হবে।